বোর্ডের দিকে ভালো করে খেয়াল করো, পিএসসি ক্লার্কশিপ 2019 তোমাদের যখন আমি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সলভ করিয়েছিলাম, এই ফিল ইন দি ব্ল্যাঙ্কসের প্রশ্নটাও কিন্তু সলভ করিয়েছিলাম। তোমাদেরকে বলেছিলাম যে এই ধরনের ফিল ইন দি ব্ল্যাঙ্কসের যে অপশানগুলো থাকে সেখানে কিন্তু শব্দগুলোর উচ্চারণ একরকম কিন্তু তাদের মানে আলাদা থাকে, ঠিক আছে? দেখতে একরকম বা উচ্চারণ একরকম কিন্তু তাদের মানে আলাদা। তা এই ধরনের প্রশ্ন কিন্তু আমি দেখলাম যে পিএসসি ক্লার্কশিপ 2015তেও রিপিট করেছে, একই ধরনের প্রশ্ন দিয়েছে, ঠিক আছে? যেখানে আমি দেখতে পাচ্ছি যে ফিল ইন দি ব্ল্যাঙ্কসের যে অপশানগুলো দিয়েছে সেই অপশানগুলো একই রকম, শুনতে একরকম কিন্তু তাদের মানে আলাদা। তো আমি যখন তোমাদের জন্য প্রিভিয়াসের প্রশ্ন ঘাটতে বসলাম, তোমাদের যখন প্র্যাকটিস করানোর কথা ভাবলাম, তখন ভাবলাম যে কোথায় এই ধরনের প্রশ্ন দিচ্ছে, ঠিক আছে? কোন পরীক্ষাগুলো থেকে দিচ্ছে বা অন্য কোনো পরীক্ষায় কে দিয়েছে? খুঁজতে খুঁজতে আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম যে এসএসসি জিডি 2023 সালের প্রায় প্রতিটা শিফটে কিন্তু বলা চলে এই ধরনের প্রশ্নগুলো দিয়েছে। আর প্রতিটা শিফট থেকে আজকের ক্লাসে আমি তোমাদের জন্য বাছাই করা 50টা প্রশ্ন নিয়ে এসেছি, যেই 50টা প্রশ্ন কিন্তু আগামী পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা যারা দিতে চলেছো তাদের জন্য ইম্পর্টেন্ট, এবং যারা এসএসসি জিডির পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য কিন্তু এই ধরনের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। এবার এই ধরনের প্রশ্নগুলো আমি দেখলাম বা এই ধরনের ফিল ইন দি ব্ল্যাঙ্কসগুলো কিন্তু আমরা প্র্যাকটিসের মাধ্যমে আমাদের মনে রাখতে হবে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু মনে রাখতে হবে, যেটাকে আমি বলেছিলাম যে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কিছু কোয়েশ্চেন আমাদের সলভ করতে হতে পারে। তাহলে চলো দেরি না করে আমরা কিন্তু আমাদের প্র্যাকটিস শুরু করে দিচ্ছি। তাহলে প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। এই যে এসএসসি জিডি 2023 প্রশ্নটা এবং পিএসসি ক্লার্কশিপ 2015, অপশানগুলো দেখো একই রকম, ঠিক আছে? একই রকম, অ্যাসেন্ট 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 অ্যাসেন্ট, ঠিক আছে? তাহলে দ্য ড্যাশ অফ এভারেস্ট বাই তেনজিং নরগে ইজ রিমেম্বার্ড বাই এভরিওয়ান। তা আমি বলেছিলাম দ্য ড্যাশ মানে এখানে উত্তরটা হয়েছিল হচ্ছে অ্যাসেন্ট। অ্যাসেন্ট মানে হচ্ছে কোথাও চড়া, অর্থাৎ অপশান সি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশান, রাইট অপশান। আবার দেখো এইখানেও দিয়েছে মাইক টক্স ইন আমেরিকান ড্যাশ। মাইক টক্স, মাইক কথা বলে, আমেরিকান মানে আমেরিকান উচ্চারণে কথা বলে। তো সেক্ষেত্রে কোনটা কারেক্ট অপশান হয়ে যাবে? অপশান 2, অ্যাকসেন্ট, উচ্চারণ, ঠিক আছে? উচ্চারণ, অ্যাকসেন্ট। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করব। চলো তাহলে শুরু করে দিচ্ছি। বলেছে সিলেক্ট দ্য, আচ্ছা প্রথমেই বলে রাখি এটা কিন্তু প্রতিটাই মানে যে 50টা প্রশ্ন আমরা করতে চলেছি প্রতিটাই কিন্তু এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। বলেছে দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হোমোনিম টু ফিল ইন দি ব্ল্যাঙ্ক, এগুলোকে বলা হয় হোমোনিম। I think he is the dash person for this job. Right, 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 right. তাহলে তুমি বলবে যে এই শব্দটা পড়ে বা এই সেন্টেন্সটা পড়ে তুমি কি বুঝতে পারছো? হি ইজ দ্য ড্যাশ পারসন ফর দিস জব, মানে হচ্ছে সে এই জবটার জন্য বা কাজের জন্য যোগ্য ব্যক্তি। তা সেই হিসাবে আমাদের যোগ্য মানে সঠিক ব্যক্তি চাই, সেই হিসাবে আমাদের কিন্তু উত্তর হওয়া উচিত RIGHT, রাইট, ঠিক আছে? এই রাইট মানে হচ্ছে সঠিক, RIT রাইট মানে হচ্ছে কি বলবো কৃতকার্য মানে কোনো আচার অনুষ্ঠান ধর্মীয়, আর রাইট মানে হচ্ছে লেখা, তোমরা সবাই জানো। তাহলে এখান থেকে আমরা কিন্তু সেন্টেন্সটা পড়ে বুঝতে পারলাম যে আমাদের এখানে অপশান 3 রাইট মানে সঠিক, এইটা হয়ে যাবে আমাদের কারেক্ট অপশান। নেক্সট, ইউ মাইট বি রং, ইউ কান্ট অলওয়েজ বি ড্যাশ। ইউ মাইট বি, তুমি ভুলও হতে পারো, তুমি কিন্তু সবসময় কি হতে পারবে না। তাহলে এখানেও কিন্তু কারেক্ট অপশান হয়ে যাবে আমাদের রাইট, সঠিক, মানে তুমি কিন্তু ভুলও হতে পারো, তুমি ভুলও হতে পারে, তুমি যে সবসময় ঠিক হবে এরকম কোনো গ্যারেন্টি নেই, সেটাই কিন্তু এখানে বলতে চেয়েছে। তাহলে অপশান 1 হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশান RIGHT, রাইট। অপশান 3 এখানে রায়ট, রায়ট মানে হচ্ছে দাঙ্গা, যেটাকে আমরা বলে থাকি ঝুট ঝামেলা দাঙ্গা। নেক্সট, হি ইউজড টু ড্যাশ লেটার্স টু হিজ প্যারেন্টস ফ্রম ব্যাঙ্গালোর। সে লিখতো, ইউজ টু মানে অভ্যস্ত ছিল লিখতে বা লিখতো মানে অতীতে কোনো একটা কাজ করতো। ড্যাশ লেটার্স টু হিজ প্যারেন্টস ফ্রম ব্যাঙ্গালোর মানে তার প্যারেন্ট মানে তার মা বাবাকে চিঠি লিখতো, ঠিক আছে? চিঠি লিখতো ব্যাঙ্গালোর থেকে। তাহলে লেখা ইংরেজি কি? লেখা ইংরেজি কোন রাইটটা হবে বলো, তোমরা নিজেরাই বলো। অপশান 3 হয়ে যাবে কারেক্ট অপশান, রাইট, WRITE, রাইট। তার মানে তোমরা বুঝতেই পারছো যে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের করে করে প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ সেন্টেন্সটা পড়ে আমাদের বুঝে মানে বুঝে সেই অনুযায়ী কিন্তু আমাদের ফিল ইন দি ব্ল্যাঙ্কসটা করতে হবে। নেক্সট, she liked dash flat, they are আর দেয়ার মানে হচ্ছে তাদের, দেয়ার মানে হচ্ছে সেখানে, দেয়ার মানে হচ্ছে তারা। তাহলে সে পছন্দ করেছিল তাদের ফ্ল্যাট নাকি সেখানে ফ্ল্যাট নাকি তারা ফ্ল্যাট। তা তোমরা বুঝতেই পারছো যে একমাত্র তাদের যে অপশানটা সেটাই হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশান। she liked their flat, দেয়ার মানে হচ্ছে তাদের। তাহলে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের থাকবে, অবশ্যই থাকবে। নেক্সট,
ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট হোমোফোন। ঠিক আছে, এগুলোকে অনেক সময় হোমোফোন বলছে, হোমোনিমো বলছে, যাই হোক। I dash some essential items from the supermarket. I bought. তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন? তাহলে এখানে তোমরা বুঝতেই পারছো যে আই ড্যাশ সাম সুপারমার্কেট থেকে আমরা কি করি? ঠিক আছে, ধরো বিগ বাজার বা এই ধরো স্টাইল বাজার, কলকাতা বাজার, এম বাজার, তো এই ধরনের যে সুপারমার্কেটগুলো রয়েছে সেখান থেকে আমরা কি জিনিস কিনি, তো সেটাই এখানে বলতে চাইছি। একটা কমন সেন্স ইউজ করে আমরা বুঝতে পারছি যে এখানে অপশন 2 হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশন, বট। আই বট সাম এসেনশিয়াল আইটেমস ফ্রম দি সুপারমার্কেট। বোঝা গেছে? নেক্সট, মাই ব্রাদার ড্যাশ ড্যাশ। আচ্ছা, এখানে দেখো দুখানা ড্যাশ রয়েছে, দুখানা ফিল ইন দি ব্ল্যাঙ্কস। ঠিক আছে, তার জন্য দুখানা অপশন, একই রকম অপশন দেখো, 8 মানে একই কাছাকাছি উচ্চারণ। একটা হচ্ছে EIGHT 8 মানে হচ্ছে 8, তোমরা সবাই জানো। আর একটা হচ্ছে ATE 8, যেটা হচ্ছে ইটের পাস্ট ফর্ম, মানে হচ্ছে খাওয়ার পাস্ট ফর্ম। তাহলে ইটের পাস্ট ফর্ম হচ্ছে 8। তাহলে এখানে কি হয়ে যাবে? মাই ব্রাদার ড্যাশ অ্যাপেলস ডিউরিং হিজ ফাস্ট। মানে এখানে দুটোই অপশন হতে পারে, যে আমার ভাই 8টা আপেল খেয়েছিল। তা আমরা জানি সাধারণত ইংলিশের বাক্যের ক্ষেত্রে যে আগে কি হয়, প্রথমে সাবজেক্ট বসে তারপরে ভার্বটা বসে। তাহলে এখানে ভার্ব কোনটা? খেয়েছিল। তাহলে অপশন 3 হয়ে যাবে কারেক্ট অপশন আমাদের এখানে। দেখো, একটা যদি আমি শূন্যস্থান সঠিকভাবে পূরণ করতে পারি, অন্যটা অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে কি হলো, পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? মাই ব্রাদার এট 8 অ্যাপেলস। মাই ব্রাদার এট 8 অ্যাপেলস মানে হচ্ছে আমার ভাই 8খানা অ্যাপেল খেয়েছিল ডিউরিং হিজ ফাস্ট, মানে হচ্ছে তার উপোসের সময়। তার মানে বুঝতে পারছো যে এই ধরনের কিন্তু ডবল শূন্যস্থানও দিতে পারে তোমাকে, কোনো গ্যারান্টি নেই, এরকম ডবল শূন্যস্থানে কিন্তু তোমাদের দিতে পারে। তো নেক্সট কি বলেছে? আই উইল ড্যাশ এ নিউ পার্স ফ্রম দ্য শপ অন দ্য ড্যাশ পাস রোড। বাই, ঠিক আছে, বাই মানে হচ্ছে বাই করা, মানে গুড বাই করে দেওয়া। বাই মানে হচ্ছে কেনা। ঠিক আছে, তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন? তার মানে আমি দেখতে পাচ্ছি কিন্তু যে একমাত্র যে আই উইল বাই এ নিউ পার্স, মানে একটা নতুন পার্স কি করব? কিনবো। তাহলে কেনা ইংরেজি কি? BUY, বাই। তাহলে একমাত্র BUY বাই অপশনটা রয়েছে অপশন নাম্বার 4-এ, ফার্স্টে। তাহলে এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। আর তারপরে দেখো এই যে BY বাইটা বসে যাবে বাইপাস রোড। আমরা বলি না বাইপাস রাস্তা, মানে যেখান দিয়ে আমরা জ্যাম এড়িয়ে হয়তো চলে যেতে পারি অন্য কোনো জায়গায়। ঠিক আছে, যেটাকে বলা হয় বাইপাস রোড, যেখান দিয়ে আমরা হয়তো কোনো জায়গায় জ্যাম থাকলে অন্য কোনো রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করি, সেটা হচ্ছে বাইপাস রোড। এবার তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের একটু ধরিয়ে দিলাম, তারপরে কিন্তু হয়তো তোমরা নিজেরাই ভিডিওটা পজ করে হয়তো করছো। ঠিক আছে, করতে পারছো। তো এরকমভাবে কিন্তু আমাদের প্র্যাকটিসটা এগিয়ে নিয়ে যেতে হবে। আর এই প্র্যাকটিসটা যদি একদম কমপ্লিটলি করতে চাও, মানে এটা শুধু ফিল ইন দি ব্ল্যাঙ্কসের জন্য নয়, সমস্ত সাবজেক্ট, প্রতিটা সাবজেক্ট বা বিভিন্ন পরীক্ষার জন্য প্রতিটা সাবজেক্ট বা প্রতিটা টপিক যদি এরকমভাবে কমপ্লিটলি তোমাকে প্র্যাকটিস করতে হয়, তাহলে তোমাকে অবশ্যই কিন্তু একবার আমাদের ইউর স্টাডি অ্যাপটা ভিজিট করতে হবে। এবার ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তুমি সরাসরি লিঙ্কে ক্লিক করে ইউর স্টাডি অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো, অথবা তোমরা কিন্তু প্লে স্টোরে গিয়েও সেখানে ইউর স্টাডি অ্যাপ সার্চ লিখে আমাদের অ্যাপটা ডাউনলোড করো। এবার ডাউনলোড করার কথা বলছি, তার মানে কিন্তু তোমাকে টাকা পয়সা কিছু দিতে হচ্ছে না প্রথমেই। ঠিক আছে, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো। প্রথমে আগে চাও বিভিন্ন কোর্সের বিভিন্ন স্যার ম্যাডামদের যে ক্লাস রয়েছে, আমারও ক্লাস রয়েছে সেখানে গিয়ে আগে ফ্রি ক্লাসগুলো দেখো। যদি তোমাদের মনে হয় তাহলে আমাদের যে বিভিন্ন আলাদা আলাদা কোর্স রয়েছে, ধরো পিএসসি WBPSCর জন্য আলাদা সেখানে কোর্স, কম্বাইন্ড কোর্স লঞ্চ হয়েছে। এছাড়াও রয়েছে আমাদের SSCর জন্য কোর্স, এছাড়াও WB বা KP মানে পুলিশের জন্য যে কোর্স রয়েছে, অথবা প্রাইমারি টেটের কোর্স রয়েছে, অথবা আপকামিং রেলওয়ে ভ্যাকেন্সির জন্য কোর্স রয়েছে, অথবা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট, যে সাবজেক্টগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রয়োজন, সেখানে মানে সেই প্রতিটা সাবজেক্টেরও কিন্তু ইন্ডিভিজুয়াল কোর্স রয়েছে সেখানে। তো তোমাদের সুবিধা মতো তোমরা যে কোনো কোর্সে এনরোল হয়ে যেতে পারো। আরও ডিটেলসে যদি তোমাদের কোনো ইনফরমেশান লাগে, স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা অবশ্যই কিন্তু ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারো। এবার চলে আসছি আমাদের নেক্সট কোয়েশ্চেন। While teaching my son how to drive a car, I told him if he didn't hit the dash in time, he would dash the car's side mirror. তার মানে এইখানে দেখো দুখানা ব্রেক রয়েছে। এক ব্রেক মানে হচ্ছে ভাঙা, আর BRAKE ব্রেক মানে কি হচ্ছে এই যে গাড়ির ব্রেক, যেটাকে আমরা বলে থাকি।
তার মানে আমরা এখানে কি বুঝতে পারছি, আই টোল্ড হিম, আমি তাকে বললাম যে যদি তুমি সঠিক সময়ে ইন টাইম, মানে সঠিক সময় যদি তুমি ব্রেক না কষো তাহলে কিন্তু সাইড মিরার, ঠিক আছে, গাড়ির যে সাইড মিরার সেটা ভেঙে যাবে। তাহলে ভেঙে যাওয়া ইংরেজি হচ্ছে ব্রেক, যেটা হচ্ছে BREK, আর ফার্স্টে ব্রেকটা হচ্ছে BRAK, ব্রেক মারা, গাড়ির যে ব্রেক। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশান, প্রথমে হবে ব্রেক তারপরে হবে ব্রেক। তাহলে অপশান 3তে আমি দেখতে পাচ্ছি এটা রয়েছে, প্রথমে BRAK ব্রেক তারপরে BREK ব্রেক, ঠিক আছে। তাহলে এরকমভাবে কিন্তু আমাদের প্র্যাকটিস করে যেতে হবে বা এই ধরনের প্রশ্ন সলভ করতে হবে। নেক্সট দেখো, ঝাড়খণ্ড ইজ এ মেজর ড্যাশ প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া whereas the union territory of Jammu and Kashmir is a dash place. ঝাড়খণ্ড ইজ এ মেজর ড্যাশ প্রডিউসিং। এবার দুখানাই অপশান আছে, একটা দেখো কোল্ড মানে ঠান্ডা, একটা হচ্ছে কোল, কোল মানে হচ্ছে কয়লা। এবার এই যে ঠান্ডা কথাটা কোন জায়গাটার সঙ্গে যায়, ঠিক আছে, ঠান্ডা কথাটা কোন জায়গাটার সঙ্গে যায়, অবশ্যই জম্মু অ্যান্ড কাশ্মীর কোল্ড প্লেস, ঠান্ডা জায়গা। তাহলে কোল্ডটা সেকেন্ড অপশন হবে, যেটা অপশন নম্বর 1 আর 3তে আছে। আর এই যে কোল কথাটা, এই কোল কথাটা হচ্ছে ঝাড়খণ্ড শব্দটার সঙ্গে যায়, কারণ ঝাড়খণ্ডে আমরা জানি যে সেখানে কয়লা খনি রয়েছে, ঠিক আছে, কয়লা উত্তোলিত হয় সেখান থেকে। তাহলে ফার্স্ট অপশানটা হবে কোল, COL, সেকেন্ড অপশানটা হয়ে যাবে কোল্ড। তাহলে অপশান 3 এখানে আবারও হয়ে যাবে কারেক্ট অপশান, এখানে COAL আর COLD দুটো হয়ে যাবে আমাদের, মানে এই দুটোই হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশান। প্রথমটা হবে কোল, COL, কোল প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া, তারপরে হয়ে যাবে জম্মু অ্যান্ড কাশ্মীর ইজ এ কোল্ড প্লেস। বোঝা গেছে? নেক্সট, in order to keep dash I jog for 45 minutes daily. ফিট 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 ফিট। এবার আমরা কি করি, আমরা জগ করি, জগিং করি বা সকালবেলা দৌড়াই, কিসের জন্য, শরীর ফিট রাখার জন্য, সুস্থ রাখার জন্য। তাহলে সেই ফিটের অপশানটা কি, এখানে ফিট মানে হচ্ছে পায়ের পাতা, ফিট মানে হচ্ছে কাউকে উদ্ধৃত করা বা কারো নাম আলাদা করে উল্লেখ করা। আর এখানে অপশান A হয়ে যাবে কারেক্ট অপশান, FIT, ফিট মানে হচ্ছে সুস্থ থাকা, ঠিক আছে, যেটার জন্য আমরা জগিং করি প্রতিনিয়ত। নেক্সট, বিফোর প্ল্যানিং এ ট্রিপ considering the dash for the trip is necessary. fair, fair, for, fear, ঠিক আছে। যখন আমরা কোনো ট্রিপ প্ল্যান করি, ঠিক আছে, বন্ধুরা মিলে ধরো ট্রিপ প্ল্যান করছি, আগেই মাথায় কি আছে, ভাই খরচা কত পড়বে বলতো, ঠিক আছে, ট্রেনের ভাড়া কত বা হোটেল ভাড়া কত বা সব মিলিয়ে কত খরচা পড়বে, এই টাকার হিসেবটা কিন্তু আমাদের মাথায় রাখতে হয়, এই ভাড়ার কথাটা। তাহলে এখানে কিন্তু সেটাই বলেছে, বিফোর প্ল্যানিং এ ট্রিপ কনসিডারিং দ্য ড্যাশ ফর দ্য ট্রিপ ইজ নেসেসারি। তাহলে কোনটা হয়ে যাবে ভাড়া এখানে, FAIR, ফেয়ার মানে হচ্ছে ফর্সা বা ন্যায্য, ফোর মানে হচ্ছে সামনের যেটা, ঠিক আছে, ফোর নেম, ফোনে মানে হচ্ছে সামনে যে নামটা থাকে মানে ফার্স্ট নেম যেটা, আর ফিয়ার মানে হচ্ছে তোমরা জানো ভয়। তাহলে অপশন A হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশন, FARE, ফেয়ার, ফেয়ার মানে হচ্ছে ভাড়া। বিফোর প্ল্যানিং এ ট্রিপ কনসিডারিং দ্য ফেয়ার ফর দ্য ট্রিপ ইজ নেসেসারি। নেক্সট, দিস নেশন ইজ ড্যাশ টু ইচ অফ ইটস সিটিজেন। ফিল, ফার, ফেয়ার, ফেয়ার, এখানে একটু আলাদা আছে। ফার মানে হচ্ছে এখানে পশম বা লোমের কথা বলা রয়েছে, ফিল মানে হচ্ছে ফিল করা, ফেয়ার মানে হচ্ছে ন্যায্য বা সঠিক যেটা আমি বললাম অথবা ফর্সা, আর ফেয়ার মানে হচ্ছে ভাড়া। তাহলে এইটা তোমাদের একটু ছোট্ট করে আমি HW দিলাম, তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে, ঠিক আছে। দিস নেশন ইজ মানে আমাদের ভারতবর্ষ, আমাদের দেশ, প্রত্যেকটা সিটিজেনের জন্য কি, ফিল, ফার, ফেয়ার না ফেয়ার, কোনটা হয়ে যাবে কারেক্ট অপশান। নেক্সট, আই ওয়ান্ট টু সি দ্য দশেরা ড্যাশ ইন দিল্লি, হোয়াট ইজ দ্য সেকেন্ড ক্লাস রেলওয়ে ড্যাশ ফ্রম আগ্রা টু দিল্লি। আই ওয়ান্ট টু সি দশেরা ড্যাশ। এবার এখানে দুখানা ফেয়ারের কথা, তিনখানা ফেয়ারের কথা বলা হচ্ছে, FAIR, ফেয়ার, FARE, ফেয়ার, এই যে দু রকম। আচ্ছা, ফেয়ার মানে তো একটা ভাড়া, ঠিক আছে, এটা আমরা জানি। আর FAIR, ফেয়ার, ফেয়ার মানে তো জানলাম ফর্সা বা ন্যায্য। এই ফেয়ারের আরেকটা মানে হয় FAIR, ফেয়ার, ফেয়ার মানে হচ্ছে মেলা, ঠিক আছে। তাহলে ফেয়ার মানে কি কি আমরা জানলাম, ফেয়ার মানে হচ্ছে ন্যায্য বা ফর্সা অথবা মেলা, তিনটেই বানানো হচ্ছে FAIR, ফেয়ার। তাহলে আমার কি মানে এখান থেকে কি মনে হচ্ছে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন, আই ওয়ান্ট টু সি দ্য দশেরা ড্যাশ। তাহলে দশেরার ভাড়া দেখতে যাব না দশেরার মেলা দেখতে যাব, দশমীতে যে উৎসবটা হয় তাকে দশেরা বলে। তাহলে দশেরার মেলা দেখতে যাব, আই ওয়ান্ট টু সি দ্য দশেরা ফেয়ার ইন দিল্লি। হোয়াট ইজ দ্য সেকেন্ড ক্লাস রেলওয়ে ড্যাশ ফ্রম আগ্রা টু দিল্লি। তারপরে আমি চিন্তা করছি যে সেকেন্ড ক্লাস মানে রেলের সেকেন্ড ক্লাসের টিকিটের ভাড়া কত আগ্রা থেকে দিল্লি যেতে হলে।
তাহলে প্রথম অপশানটা হয়ে যাবে আমার হচ্ছে FAIR ফেয়ার, সেকেন্ড অপশানটা হয়ে যাবে ফেয়ার। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশান? আমি দেখতে পাচ্ছি অপশান 1-এ এটা রয়েছে, ফেয়ার অ্যান্ড ফেয়ার। ঠিক আছে, তাহলে আশা করবো তোমরা খাতা টাতা নিয়ে বসে মানেগুলো টুকতে টুকতে যাচ্ছ, যে FAIR ফেয়ারের 3টে মানে বললাম, FARE ফেয়ার তার 3টে মানে বললাম, মানে তার মানেটা বললাম, 3টে মানে নয়, একটাই মানে। নেক্সট, অ্যাজ হি ওপেন্ড দ্য উইন্ডো দ্য সান ড্যাশ ডিরেক্টলি ফেল অন হিজ ফেস। দিয়েছে রেজ মানে হচ্ছে তোলা, কোনো বিষয় উত্থাপন করা। রেজ মানে হচ্ছে রশ্মি, রেস মানে হচ্ছে তোমরা জানো, ঠিক আছে, রেস মানে হচ্ছে রেস বা ঘোড়দৌড়, মানে দৌড়, যেটা দৌড় প্রতিযোগিতা যেটাকে আমরা বলে থাকি। রেজ মানে হচ্ছে মুছে ফেলা কোনো কিছু। তা কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন? সান রেজ মানে সূর্যের রশ্মি আমাদের মুখে পড়ে, জানলাটা খুললাম, জানলা খুললে সূর্যের রশ্মি আমাদের মুখে পড়ে, তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন? অপশন 3 রেজ। ঠিক আছে, অপশন 3 হয়ে যাবে কারেক্ট অপশন। নেক্সট যদি আমরা বলি, নাওএডেজ দ্য পুলিশ গেট এ লং ড্যাশ অফ ড্রাগ পেডলার্স এভরি ডে। নাওএডেজ মানে এখন বর্তমানে পুলিশেরা একটা লম্বা কি পায়? ড্রাগ পেডলার্স, মানে ড্রাগ পেডলার্স মানে হচ্ছে যারা ড্রাগ পাচার করে বা ড্রাগের ব্যবসা করে, ড্রাগসের। তাহলে লিস্ট মানে হচ্ছে সব থেকে কম, লিস্ট মানে হচ্ছে তালিকা। তাহলে এইখান থেকে যেটা কমন সেন্স আমরা পাচ্ছি সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে লিস্ট মানে হচ্ছে নতুবা, যেটা একটা কনজাংশন হিসাবে ব্যবহার হয়, নেগেটিভ কনজাংশন। তাহলে এখানে থেকে আমরা বাক্যটা দেখে কি বুঝতে পারছি? দ্য পুলিশ গেট এ লং লিস্ট অফ ড্রাগ পেডলার্স এভরিডে, মানে প্রতিদিন তারা একটা লম্বা লিস্ট পাচ্ছে। ঠিক আছে, লম্বা লিস্ট পাচ্ছে। অপশন 3 হয়ে যাবে কারেক্ট অপশন, লিস্ট, লং লিস্ট অফ ড্রাগ পেডলার, লম্বা একটা তালিকা পাচ্ছে। নেক্সট, অ্যানিজ আই ড্যাশ ইজ ভেরি গুড ফর সামওয়ান অফ হার এজ। অ্যানির যে এখানে কি বলা হচ্ছে? আইয়ের পরে কি বসাবো? সাইট। এবার আই সাইট বলে কথাটা আমরা জানি, কিন্তু সঠিক বানানটা আমরা জানি না, এটাই হচ্ছে আমাদের প্রবলেম। কোনটা বসাবো? এই সাইট মানে হচ্ছে আমরা বলি না সাইটে কাজ চলছে, মানে হচ্ছে কোনো নির্দিষ্ট জায়গার কথা বলছে যেখানে কোনো জিনিস তৈরি হচ্ছে, কোনো বিল্ডিং টিল্ডিং বা অন্য কিছু। সাইট মানে হচ্ছে পাশ, সাইট মানে হচ্ছে মানে দেখা বা দৃষ্টিশক্তির সাথে জড়িত কোনো জিনিস। আর সাইট মানে হচ্ছে রিসাইট, আমরা জানি রিসাইট মানে হচ্ছে আবৃত্তি করা, আর সাইট মানে হচ্ছে উদ্ধৃত করা বা উল্লেখ করা কোনো কিছু। তাহলে তোমরা বুঝতেই পারছো যে অপশন 3 হয়ে যাবে এখানে কারেক্ট অপশন। সাইট মানে হচ্ছে দৃশ্য বা দৃষ্টিশক্তির কথা এখানে বলা হয়েছে। আই সাইট মানে হচ্ছে দৃষ্টিশক্তি, অ্যানির আই সাইট তার বয়সের অন্যদের তুলনার কিন্তু অনেক বেশি উন্নত বা ভালো। দ্য ড্যাশ অফ দিস বিউটিফুল গার্ডেন ইজ সো এক্সাইটিং। তাহলে এখানে কি হবে? সাইট হবে না স্লাইট হবে? স্লাইট মানে হচ্ছে অল্প, এটা একটু আলাদা দিয়েছে। তাই এই সাইট মানে হচ্ছে উদ্ধৃত করা বা উল্লেখ করা, কোনো কিছু বলে দেওয়া আলাদা করে, বর্ণনা করা, সেটা আমরা বলতে পারি। আর সাইট মানে তোমরা জানো যেখানে কনস্ট্রাকশন সাইট বলে, যেখানে কোনো কিছু তৈরি হচ্ছে, কোনো একটা নির্দিষ্ট জায়গা। তাহলে এখানে কিন্তু বলা হচ্ছে দৃশ্যের কথা, মানে বাগানের যে দৃশ্যটা সেটা খুব এক্সাইটিং, মানে আকর্ষণীয়। তাহলে অপশন 3 হয়ে যাবে কারেক্ট অপশন। দ্য সাইট অফ দিস বিউটিফুল গার্ডেন ইজ সো এক্সাইটিং। নেক্সট, the article dash several experts on the subjects. The article cites তাহলে সাইটস মানে তোমরা জানো, ঠিক আছে, সাইট মানে হচ্ছে যেখানে কোনো কিছু তৈরি হয়, কোনো নির্দিষ্ট জায়গার কথা। সিটস মানে এখানে বসা, সাইটস মানে হচ্ছে দৃশ্যগুলো, আর এখানে এই সাইট সিআইটিএস মানে হচ্ছে উদ্ধৃত করা, ঠিক আছে, উদ্ধৃত করা বা উল্লেখ করা বা বর্ণনা করা, যাই বলো না কেন। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন? এটাও থাকছে তোমাদের এইচডব্লিউ ছোট্ট করে, এটা তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই উত্তরটা জানাবে। নেক্সট আমরা দেখে নিচ্ছি, দ্য কনস্ট্রাকশন ড্যাশ ওয়াজ ফার ফ্রম হিজ হোম। তাহলে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছো যে কোনটার কথা হবে, কোনটার কথা এখানে বলা হচ্ছে অবশ্যই অপশন নাম্বার 3, দ্য কনস্ট্রাকশন সাইট ওয়াজ ফার ফ্রম হিজ হোম। তার মানে দেখো আমরা এই কথাগুলো কিন্তু উচ্চারণ করি প্রতিদিনকার জীবনে, সেজন্য আমি বললাম যে আন্ডারস্ট্যান্ডিং থেকে বা কমন সেন্স থেকে আমাদের প্রশ্নগুলোর উত্তর করতে হবে, কিন্তু আমাদের মানেগুলো অজানা। আচ্ছা, উই মে ড্যাশ অ্যান এক্সাম্পল অর টু। আমাদের অবশ্যই একটা দুটো এক্সাম্পল কি সাইড করতে হবে, মানে সরিয়ে রাখতে হবে বা সাইডে রাখতে হবে। সাইড করতে হবে মানে হচ্ছে জায়গা করতে হবে না, সাইড করতে হবে মানে হচ্ছে উদ্ধৃত করতে হবে বা বর্ণনা করতে হবে। এটা হয়ে যাবে কারেক্ট অপশন, অপশন 3 সাইট, সিআইটি। আর সাইট মানে হচ্ছে দেখা। তার মানে উই মে সাইট অ্যান এক্সাম্পল অর টু, আমাদের অবশ্যই একটা দুটো এক্সাম্পল তুলে ধরতে হবে বা বর্ণনা করতে হবে বা ব্যাখ্যা করতে হবে, যাই বলো না কেন।
হি প্ল্যান্ড এ উইক লং ড্যাশ ডাউন দ্য নাইল। ক্রুজ, আচ্ছা ক্রুজ, আচ্ছা এখানে বলি না যে ক্রুজ মানে বড় যে জাহাজগুলো সেগুলোকে বলে ক্রুজ। অ্যাকচুয়ালি ক্রুজ কথাটার মানে হচ্ছে সমুদ্র ভ্রমণ। তাহলে সে হি প্ল্যান্ড এ উইক লং ক্রুজ, অপশন 2 হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশন। অপশন 2 হয়ে যাবে কারেক্ট অপশন। হি প্ল্যান্ড এ উইক লং ক্রুজ ডাউন দ্য নাইল, মানে হচ্ছে নীল নদে সে একটা ক্রুজ মানে সমুদ্র ভ্রমণের প্ল্যান করেছিল 1 সপ্তাহ ব্যাপী, উইক লং ক্রুজ। নেক্সট, দ্য ড্যাশ, আচ্ছা ড্যাশ মেন কমান্ড রেসপেক্ট, হোলি, আচ্ছা হোলি আর হচ্ছে হলি যাই দিয়েছে, তাহলে ড্যাশ মেন কমান্ড রেসপেক্ট মানে যারা মনীষী হন, যাদেরকে আমরা মেনে চলি, ঠিক আছে, তাদেরকে আমরা কি মেন বলে থাকি? আমরা বলি থাকি না স্যাক্রেড মেন। স্যাক্রেডের মানে হচ্ছে পবিত্র, আর পবিত্র ইংরেজি আর স্যাক্রেড ছাড়াও হয় হচ্ছে কি হোলি, HOLY হোলি, ঠিক আছে হোলি। এটা কিন্তু হলিডে না, মানে ওই হলি নয়, হোলি। এই হলিডে হচ্ছে HOLY, আর HOLY হচ্ছে হোলি মানে হচ্ছে পবিত্র। তাহলে অপশান 3 হয়ে যাবে কারেক্ট অপশান। আর এই WHOLLY এই কথাটা এসছে হোল থেকে হোলি। হোলি মানে হচ্ছে সম্পূর্ণভাবে, ঠিক আছে, সম্পূর্ণভাবে, যেটাকে আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, সম্পূর্ণভাবে বা সম্পূর্ণরূপে। নেক্সট, অ্যালাস দ্য ফরেস্ট টার্নড ইনটু এ ড্যাশ ল্যান্ড। অ্যালাস আমরা জানি হচ্ছে এমন একটা ইন্টারজেকশন যার মাধ্যমে আমরা দুঃখ প্রকাশ করে থাকি। দ্য ফরেস্ট টার্নড ইনটু এ বিয়ার, ঠিক আছে। তাহলে বায়ার মানে হচ্ছে যে বাই করে, যে ক্রেতা ক্রয় করে। বিয়ার মানে হচ্ছে ন্যাড়া বা আলগা, উলঙ্গ, যেটাকে আমরা বলে থাকি ন্যাড়া, ঢাকনাবিহীন। বিয়ার মানে হচ্ছে তোমরা জানো ভল্লুক, বা বিয়ার মানে হচ্ছে বহন করা কোনো কিছু। তাহলে অপশন কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন? আমরা খুব দুঃখ হচ্ছে যে পুরো যে জায়গাটা ফরেস্ট ছিল, জঙ্গল ছিল, সেটা একদম ন্যাড়া জমিতে পরিণত হয়েছে। তাহলে অপশন 3 হয়ে যাবে কারেক্ট অপশন। মানে কেন ন্যাড়া জমি হয়েছে? কারণ সেখানকার গাছগুলো কেটে ফেলা হয়েছে। তা সেই লজিক থেকে দেখতে গেলে কিন্তু অপশন 3 হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। নেক্সট, he confessed about his affairs as the dash made him sleepless, ঠিক আছে। হি কনফেসড মানে হচ্ছে কোনো কিছু স্বীকার করছে, কেউ কোনো কিছু পাপ করলে সেই পাপটা স্বীকার করছে বা অন্যায় কাজটা স্বীকার করছে, কেননা তার মধ্যে আমরা বলি না গিল্ট হচ্ছে, ঠিক আছে, গিল্ট। তাহলে অপশন 4 হয়ে যাবে কারেক্ট অপশন। মানে হচ্ছে তার মধ্যে অনুশোচনার একটা ভাব তৈরি হয়েছে যে আমি একটা ভুল করে ফেলেছি, সেই ভাবটা তার মধ্যে ফিলিংসটা তৈরি হচ্ছে। নেক্সট, কাউবয়েজ ওয়্যার ইনজুর্ড ব্যাডলি অ্যাজ দে ওয়্যার ইনভলভড ইন এ ডুয়াল, আচ্ছা DUAL ডুয়াল কথাটা মানে হচ্ছে দ্বৈত। আমরা বলি না ডুয়াল রোল, ডবল রোল থাকলে সিনেমাতে বলি না যে একই রকম দেখতে দুজন, ডবল রোল, তো সেটাকে আমরা বলে থাকি ডুয়াল বা দ্বৈত। কিন্তু এখানে তো সেটা বোঝাচ্ছে না, বলছে কাউবয়েজ ওয়্যার ব্যাডলি ইনজুর্ড, ঠিক আছে, খুব গুরুতরভাবে আহত হয়েছে দুজনা, কারণ তারা ডুয়েল করছিল। ডুয়েলের এখানে ব্যাপারটা কি? ডুয়েট মানে হচ্ছে ডুয়েট গান গাওয়া, তোমরা জানো। ডুয়েল মানে হচ্ছে বসবাস করা। আর এখানে অপশান A1 হয়ে যাবে কারেক্ট অপশান, ডুয়েল। এই ডুয়েল মানে হচ্ছে সম্মুখ সমর, অর্থাৎ দুজন কোনো একটা নির্দিষ্ট কারণে একে অপরের সঙ্গে একা লড়াই করবে, ঠিক আছে। সেটা আগেকার দিনে তলোয়ার দিয়ে হতো, পরবর্তীকালে বন্দুক দিয়েও কিন্তু হয়েছে ডুয়েল। হি ওয়াজ সাপোজ টু ড্যাশ দিস ওয়ার্ক, তাহলে ওয়ার্ক মানে হচ্ছে কাজ, কাজ আমাদের কি, কাজ আমাদের করতে হয়। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন? ডিউ মানে হচ্ছে শিশির, ডিউ মানে হচ্ছে যেটা বাকি আমাদের, ঠিক আছে, বাকি থাকে সেটাকে আমরা বলি ডিউ, পেমেন্ট ডিউ রয়েছে। আর এখানে অপশন 1 হয়ে যাবে কারেক্ট অপশন। হি ওয়াজ সাপোজড টু ডু দিস ওয়ার্ক। তার মানে তোমরা বুঝতে পারছো যে মানে খুবই সোজা, জাস্ট একটু কমন সেন্স প্রয়োগ করলেই কিন্তু আমাদের এগুলো আমরা পারবো। দিস প্রোডাক্টস ড্যাশ ফর এ লং টাইম, মানে এখানে বোঝাতে চাইছে এই প্রোডাক্টগুলো বা এই জিনিসগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত টেকে, যেটাকে বলছে ফর এ লং টাইম। তাহলে কি হয়ে যাবে? লিস্ট মানে সব থেকে কম, লাস্ট মানে লোভ বা লালসা যেটাকে বলতে পারো, লাস্ট এটা হয়ে যাবে টেকা, মানে অনেক দিন পর্যন্ত। লাস্ট মানে অনেক দিন পর্যন্ত লাস্ট করে, আমরা বলি না লাস্টিং কথাটা আমরা ব্যবহার করি, সেটা কিন্তু LAST লাস্ট। আর লস্ট মানে তো হারানো কোনো কিছু, যেটা আমরা জানি। তাহলে অপশান 3 হয়ে যাবে এখানে কারেক্ট অপশান, দিস প্রোডাক্টস লাস্ট ফর এ লং টাইম। নেক্সট যদি আমরা দেখি, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হোমোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ব্লু। এখানে কিন্তু শূন্যস্থান দেয়নি, এখানে কিন্তু এই ব্লু শব্দটার
প্রতিশব্দ মানে কোনটা উচ্চারণ করে ব্লু হচ্ছে, তাহলে এখান থেকে বিলো, বেলো, ব্লো, ব্লিউ, এটা কিন্তু এটা সমোচ্চারণ মানে একই রকম উচ্চারণ হচ্ছে, ঠিক আছে। ব্লু, এটা হচ্ছে ব্লু। নেক্সট, ডিউ টু দ্য অ্যাটাক his vital organs dash functioning, seized কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন বলেছি ডিউ টু দ্য অ্যাটাক, মানে হচ্ছে ধরো কারো হার্ট অ্যাটাক হয়েছে, তার জন্য তার অর্গান মানে হচ্ছে হার্ট যে অর্গানটা মানে হচ্ছে ধরো হার্ট, সেটা কাজ করা বন্ধ করে দিয়েছে, এটা এখানে বলতে চেয়েছে। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন? এইখানে সিজ, দুটো শব্দ আমরা দেখতে পাচ্ছি, একটা CEASE সিজ, একটা হচ্ছে CEIZE সিজ। তাহলে সিজ মানে হচ্ছে, এই সিজ মানে হচ্ছে বাজেয়াপ্ত করা কোনো কিছু, আমি বলি না সিজ করেছে পুলিশ, তার এত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে মানে সিজ করেছে, SIEZE। আর CEASE সিজ, এটা কিন্তু একই উচ্চারণ, কিন্তু এর মানে হচ্ছে হঠাৎ বন্ধ হওয়া, মানে কোনো কিছু হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, হঠাৎই বন্ধ হয়ে গেল, এটা হয়ে যাবে সিজ। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন? অপশন 4 অবভিয়াসলি, ঠিক আছে। অ্যাটাকের জন্য তার গুরুত্বপূর্ণ অঙ্গগুলো কিন্তু হঠাৎ করে সিজ হয়ে গেল, মানে হঠাৎ করে কাজ বন্ধ করে দিল, বোঝা গেছে। নেক্সট, দ্য পেশেন্ট সাফার্ড অ্যান এপিলেপটিক ড্যাশ, ঠিক আছে, এপিলেপটিক ড্যাশ। এবার কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন? এখানে এপিলেপটিক সিজার, ঠিক আছে, এটা হচ্ছে একটা সিজার মানে এমনি ধরো খিঁচুনি, এপিলেপটিক সিজার হচ্ছে একটা রোগের নাম, যে রোগের মানে রোগটা হয় মাথার কারণে, মস্তিষ্কের কারণে হয়তো অনেকবার খিঁচুনি হয়, তা সেটাকে বলছে এপিলেপটিক সিজার। এটা একটা রোগের নাম, তোমরা পেয়ে যাবে ইন্টারনেটে সার্চ করে দেখতে পারো, এপিলেপটিক সিজার। নেক্সট বলছে দ্য অ্যানুয়াল এক্সট্রাকশন অফ দিস ড্যাশ অ্যারাউন্ড এত ডলার, যাই হোক বলেছে 10,000, যাই হোক। তা এইখানে এক্সট্রাকশন মানে তোমরা কি বোঝো বলো তো? এক্সট্রাকশন মানে হচ্ছে না খনি থেকে কোনো কিছু বার করা, তাহলে এখানে খনির ব্যাপারটা আমি দেখলাম যে এক্সট্রাকশন বলেছে, মানে খনির সাথে রিলেটেড এমন কোনো ওয়ার্ড, তা আমি দেখলাম খনির সাথে রিলেটেড আর্ক রয়েছে, আর্ক মানে হচ্ছে এটাকে বলে চাপ, বৃত্তচাপ। এখানে আর্ক তো খনির সাথে রিলেটেড নয়, ওভার মানে ওভার সেটা রিলেটেড নয়, অর মানে হচ্ছে অথবা কনজাংশন এটা রিলেটেড নয়, একমাত্র দেখলাম ওর কথাটা মানে হচ্ছে আকরিক, ঠিক আছে, আকরিক, যার মধ্যে থেকে আমরা বিভিন্ন রকমের ধাতু পেয়ে থাকি। তো সেই আকরিক যে ব্যাপারটা, তার মানে হচ্ছে এটাই হবে রিলেটেড খনির সঙ্গে, এক্সট্রাকশনের সঙ্গে, অর্থাৎ অপশন 4 হয়ে যাবে কারেক্ট অপশন। নেক্সট, হেনরি ওয়ার্কড ফর এ ফিউ ইয়ার্স অ্যাজ এ সার্জেন্ট ইন দ্য আর্মি। এবার আর্মির যারা সার্জেন্ট হন, ঠিক আছে, একটা উচ্চ পদ মানে সেনাবাহিনীতে উচ্চ পদ হচ্ছে সার্জেন্ট, তার বানানটা হয়ে যাচ্ছে কিন্তু SERGEANT সার্জেন্ট, ঠিক আছে। হেনরি ওয়ার্কড ফর এ ফিউ ইয়ার্স অ্যাজ এ সার্জেন্ট ইন দি আর্মি। নেক্সট, দে ওয়ার নট ড্যাশ টু ইট ডিউরিং দ্য ড্যাশ, এখানে অ্যালাউড, আচ্ছা 3টে শব্দ দিয়েছে না 4টে শব্দ দিয়েছে। প্রথমে ব্রেক আর ব্রেক, এই দুটোর মানে আমরা জানি, ব্রেক মানে হচ্ছে গাড়ির ব্রেকের কথা বলা হচ্ছে, ব্রেক মানে হচ্ছে ভাঙা, এটা আমরা জানি, অথবা টিফিন ব্রেকের বা ইন্টারভাল ব্রেক সেগুলোকেও কিন্তু আমরা ব্রেক বলে থাকি, ঠিক আছে। তো এইখানে গাড়ির ব্রেকের কোনো কথা বলা হচ্ছে না, কারণ বলা হচ্ছে দে ওয়ার নট ড্যাশ টু ইট ডিউরিং দ্য ড্যাশ, মানে হচ্ছে তারা হয়তো কোনো কিছু অ্যালাউ করছে না, বা কেউ হয়তো অ্যালাউ করছে না, অনুমতি দিচ্ছে না কোনো কিছু খাওয়ার জন্য। তাহলে এখানে অ্যালাউড মানে হচ্ছে জোরে জোরে কোনো কাজ করা, তাহলে অ্যালাউডটাও মানে এটা অ্যাডভার্ব, এটাও কোনো কাজে লাগছে না, তাহলে অ্যালাউড ব্রেক এই দুটো শব্দ আমাদের কাজে লাগছে না, যেটা কাজে লাগবে সেটা হচ্ছে অ্যালাউড মানে হচ্ছে অ্যালাউ করা, দে আর নট অ্যালাউড মানে তারা অনুমতিপ্রাপ্ত নয় বা তাদেরকে অনুমতি দেওয়া হয়নি টু ইট ডিউরিং দ্য ব্রেক, অপশান 2 হয়ে যাবে কারেক্ট অপশান। মানে হচ্ছে তাদের টিফিন ব্রেকে বা অন্য কোনো ব্রেকে বা বিরতির সময়, আমরা বলি না নিচ্ছি একটা ছোট্ট ব্রেক, বিভিন্ন অনুষ্ঠানের সময় আমরা মানে দেখে থাকি টিভিতে, তা সেই ব্রেকটাকে বিরতি, মানে বিরতিতে তাদের কিন্তু খেতে অ্যালাউ করা হয়নি বা অনুমতি দেওয়া হয়নি, দে ওয়ার নট অ্যালাউড টু ইট ডিউরিং দ্য ব্রেক, ঠিক আছে। অ্যালাউড আর ব্রেক এটা হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশান। নেক্সট,
মাই কাজিন লাইকস ড্যাশ রুট অ্যান্ড ড্যাশ অ্যারাউন্ড দ্য বুশ ইজ ওয়ান অফ দ্য ইডিয়ামস ইন ইংলিশ। তা আমি যখনই দেখলাম যে পরেরটা হয়তো বুঝতে পারছি না, প্রথমটা দেখবো যে ড্যাশ রুট মাই কাজিন লাইকস মানে আমার কাজিন পছন্দ করে। কি পছন্দ করতে পারে? যদি আমি বসাই বিট, ঠিক আছে, বিট মানে তো অন্য কিছু হয়ে যাচ্ছে, বিট করা, হারিয়ে দেওয়া। এইখানে হচ্ছে বিট, BEET, বিট। বিট মানে হচ্ছে আমরা যে বিট গাজর খাই সেই বিট, বিট হয় না সবজি, তাহলে এখানে বিট রুট হয়ে যাবে কারেক্ট অপশন। আমি বসলাম, দেখালাম যে মানে দেখে বুঝলাম যে মাই কাজিন লাইকস, তারপরে যদি বিট কথাটা বসাই বিট রুট, তারপরে এটা কারেক্ট অপশন হচ্ছে। তাহলে দুটো অপশন আমরা দেখতে পাচ্ছি, বিট EET আর এটা। তারপরে হচ্ছে ড্যাশ অ্যারাউন্ড দ্য বুশ ইজ ওয়ান অফ দ্য ইডিয়ামস ইন ইংলিশ। ঠিক আছে, মানে ইংলিশের একটা বিখ্যাত ইডিয়াম হচ্ছে বিট অ্যারাউন্ড দ্য বুশ। বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে হচ্ছে সোজা কথা না বলে কথা ঘোরানো খালি, সেটাকে বলে বিট অ্যারাউন্ড দ্য বুশ। এই যে ইডিয়ামসের, ইংলিশের ইডিয়ামসের গুরুত্বপূর্ণ ক্লাসও কিন্তু আমি করাবো তোমাদেরকে। যদি তোমরা চাও যে এরকমভাবে আমি তোমাদের প্র্যাকটিস করাই, ক্লাস করাই, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে, ভিডিওটা দেখার পর। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন? অপশন 4, BEET, বিট। বিট মানে হচ্ছে বিট গাজর, মানে সবজি যেটা আমরা বলে থাকি। আর BEET, বিট মানে হচ্ছে বিট অ্যারাউন্ড দ্য বুশ, মানে হচ্ছে চারদিকে, ঝোপের চারদিকে মেরে বেড়ানো বা দৌড়ে বেড়ানো। না লাস্ট, আচ্ছা, তারপরে নেক্সট কোয়েশ্চেন বলেছে মাই ড্যাশ ইন্টেনশন ওয়াজ টু হ্যাভ এ গুড টাইম ইন দ্য এক্সেলেন্ট ড্যাশ। তো ওয়েদার মানে হচ্ছে একটা কন্ডিশনাল শব্দ, মানে ওয়েদার মানে ইফের মতো, যদি। তো এইটা তো হবে না, আমরা বুঝতেই পারছি। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন? এখানে সোল মানে হচ্ছে আত্মার কথা এখানে বলা হয়েছে, কিন্তু ওয়েদার তো এখানে হবে না, তাহলে ওয়েদার দুটো বাদ দিলাম। ওয়েদার হতে পারে, এক্সিলেন্ট ওয়েদারে ঘুরতে যাওয়ার কোথায় প্ল্যান হচ্ছে সেটা কিন্তু হতে পারে। ওয়েদার ভালো থাকলে আমরা কিন্তু ঘুরতে যাই। কিন্তু ফার্স্ট অপশনটা কি হবে? ফার্স্ট অপশন SOLE হবে না SOUL হবে? তাহলে অপশন 3 হয়ে যাবে কিন্তু কারেক্ট অপশন। সোল ইন্টেনশন মানে হচ্ছে আগে থেকে কোনো কিছু প্ল্যান করে রাখা, যে এটা আমি করতে চলেছি, এটা হয়ে যাবে সোল ইন্টেনশন। বোঝা গেছে? নেক্সট, মাই ড্যাশ গিভস মি ফ্রেশ কফি এভরি ড্যাশ। আচ্ছা, এখানে এভরির পরে একটা ড্যাশ হবে, দুটো ড্যাশ, দুটো অপশন, দুটো করে অপশন রয়েছে, মানে দুটো ড্যাশ। আমি দেখলাম যে এখানে দুটো রয়েছে, মেড মানে তৈরি হওয়া, মেক থেকে মেড বা তৈরি করেছিল। আর মেড মানে হচ্ছে যাকে আমরা চাকরানি বলে থাকি, মহিলা চাকর বা চাকরানি, মহিলা ভৃত্য, ভালো কথায় বলতে গেলে। তাহলে কোনটা হয়ে যাবে? মাই ড্যাশ গিভস মি ফ্রেশ কফি এভরি ড্যাশ। তাহলে আমাকে কে ফ্রেশ কফি দেয়? ঠিক আছে, প্রতিদিন ভোরবেলা আমাকে ফ্রেশ কফি দেয় কে? আমার মেড, মানে হচ্ছে মহিলা ভৃত্যের কথা বলা রয়েছে। আর মর্নিং মানে হচ্ছে মোর্ন করা, মানে হচ্ছে দুঃখ প্রকাশ করা কোনো কিছুর জন্য, ঠিক আছে, মর্নিং মানে হচ্ছে দুঃখ প্রকাশ, তাহলে ওটা তো হবে না। মানে প্রতিদিন সকালবেলা সে আমাকে ফ্রেশ কফি দেয়, মানে একদম তাজা গরমা গরম কফি দেয়। তাহলে MAID মেড হয়ে যাবে কারেক্ট অপশন। MAID মেড মানে হচ্ছে মহিলা ভৃত্য যার কথা বলা হচ্ছে। নেক্সট, কম্পিউটার হ্যাজ এ মেমোরি ড্যাশ অ্যান্ড মাই ফাদার প্রেফার্স ড্যাশ টু ডিজিটাল পেমেন্টস। মানে আমরা পেমেন্ট দুরকমভাবে করতে পারি, ডিজিটাল নয় ক্যাশ। তাহলে আমি তো বুঝতে পারছি যে সেকেন্ড অপশনটা ক্যাশ হবে। আমার বাবা ডিজিটাল পেমেন্টের থেকে, হয়তো UPI করার থেকে, অনলাইন পেমেন্টের থেকে ক্যাশে দেওয়া পেমেন্ট পছন্দ করেন বেশি। তাহলে অপশন 2 আর 3-এর মধ্যে কারেক্ট অপশন হবে। কম্পিউটার হ্যাজ এ মেমোরি ড্যাশ অ্যান্ড মাই ফাদার প্রেফার্স ক্যাশ টু ডিজিটাল। তাহলে দুটো অপশনে আমি যদি অপশন 2টাও এখানে বলেছি যে ক্যাশ, আমি যদি এখানে মেমোরি ক্যাশ বসাই তাহলে এটার কোনো মানে হয় না, মেমোরি ক্যাশ বলে কোনো মানে হয় না। এটা মেমোরি ক্যাচে বা ক্যাশে বলে সেটা কিন্তু আমাদের মানে হয়। মেমোরি ক্যাচে মানে হচ্ছে আমরা মোবাইলে ধরো ক্যাচে মেমোরি এরকম দেখায়, যেটা ক্লিয়ার করা যায়, মানে আমরা রিসেন্ট ধরো কোনো কাজ করছি, ঠিক আছে, সেই কাজের যে মেমোরিটা, ঠিক আছে, সেই ডেটাটা কিন্তু স্টক হয়ে থাকে এই ক্যাচে মেমোরিতে। তো যাই হোক, কম্পিউটার হ্যাজ এ ক্যাচে অ্যান্ড মাই মেমোরি ক্যাচে অ্যান্ড মাই ফাদার প্রেফার্স ক্যাচে বা ক্যাশ যাই তোমরা বলতে পারো। তাহলে অপশন 3 হয়ে যাবে কারেক্ট অপশন। নেক্সট, ড্যাশ আর দ্য প্রাইম রিসোর্স অফ এ কান্ট্রি অ্যান্ড টি ইজ সার্ভড ইন এ ড্যাশ। আমরা জানি হচ্ছে টি কিসে সার্ভ করা হয়? কেটলিতে, ঠিক আছে, কেটলিতে। আমরা যদি বাড়িতে নাও ব্যবহার করি, অনেক সময় দোকানে কিন্তু আমরা চা খেতে গেলে দেখি কেটলিতেই টি মানে চাটা তৈরি করা হচ্ছে, তাহলে কেটেল, ঠিক আছে,
কেটলি ইংরেজি হচ্ছে কেটেল, তাহলে কেটেলটা হবে সেকেন্ড অপশানে, তাহলে অপশান 1 আর 2 হবে, অপশান 3 আর 4 বাদ। তাহলে কেটেল আর দ্য প্রাইম রিসোর্স অফ এ কান্ট্রি, মানে হচ্ছে কেটলি হচ্ছে কোনো দেশের সব থেকে মূল সম্পদ, প্রধান সম্পদ, এটা তো হতে পারে না, তাহলে সেখানে হয়ে যাবে অপশান 1 হয়ে যাবে কারেক্ট অপশন, ক্যাটেল মানে গবাদি পশু। যে কোনো দেশের প্রধান সম্পদই হচ্ছে কিন্তু গবাদি পশু, মানে হচ্ছে বা গবাদি পশু অন্যতম প্রধান সম্পদ এখানে বলতে চেয়েছে। তাহলে ক্যাটেল, CATTL, ক্যাটেল, ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশু। নেক্সট, my teacher asked me to read dash and also dash my best friend to celebrate his birthday in school. এখানে দেখো দু রকমের অ্যালাউড রয়েছে, অ্যালাউড দু রকমের অ্যালাউডই রয়েছে, অ্যালাউড আর হচ্ছে অ্যালাউড। তা আমি বললাম কি অ্যালাউড মানে হচ্ছে জোরে জোরে কোনো কাজ করা, যেটাকে আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি। তাহলে আমার টিচার আমাকে পড়তে বললাম, আমাদের টিচার মানে ছোটোবেলা আমাদের শিক্ষক শিক্ষিকারা বলতেন না জোরে জোরে পড়, ঠিক আছে, সেই জোরে জোরে পড়ার কথা বলা হচ্ছে। তাহলে আমি সেখান থেকে বুঝলাম যে আমার ফার্স্ট অপশানটা হবে অ্যালাউড। অ্যালাউড নয় কিন্তু, দুটো আলাদা নয় কিন্তু, কথার দুটো একসঙ্গে, অ্যালাউড মানে জোরে জোরে। তাহলে আর কোনো অপশানে নেই, তাহলে অপশান 4 হয়ে যাবে কারেক্ট অপশন। এটা হচ্ছে অ্যালাউড হবে, রিড অ্যালাউড অ্যান্ড অলসো অ্যালাউড, এটা হবে সেই অ্যালাউড মানে অনুমতি দিল আমার বন্ধুকে স্কুলের মধ্যে তার বার্থডে সেলিব্রেট করার জন্য। আমাকে বললো তুই জোরে জোরে পড়, আর আমার বন্ধুকে বললো হ্যাঁ তুই বার্থডে সেলিব্রেট করতে পারিস, তবে পড়াটা হয়ে গেলে অবশ্যই বার্থডে সেলিব্রেট করবি। তো তোমরা কিন্তু ক্লাসটা অবশ্যই শেষ করে যাবে, তারপর অন্য কিছু সেলিব্রেট করো। নেক্সট, আই উইল নট স্পেন্ড এ সিঙ্গল সেন্ট অন এ আচ্ছা এখানে তো আমি উত্তরটা বলে দিলাম, যাই হোক, আই উইল নট স্পেন্ড এ সিঙ্গল ড্যাশ অন এ বটল অফ পারফিউম আনটিল আই নো দ্যাট আই লাভ ইটস ড্যাশ। অনেক বটল অফ পারফিউমের কথা বলছে, তা পারফিউমে আমরা কি দেখে চেক করি, কি দেখে কিনি, সেন্ট দেখে, গন্ধটা যদি ভালো হয়। তাহলে এইখানে SCENT, সেন্ট, সেন্ট মানে হচ্ছে গন্ধ বা সুবাস কোনো কিছুর, তাহলে অপশান 1ই হয়ে যাবে কারেক্ট অপশান, ঠিক আছে, সেন্ট দেখে কিনছি। আর আই উইল নট স্পেন্ড এ সিঙ্গল সেন্ট, সেন্ট মানে কি এখানে প্রথমত হবে সেন্টটা আবার কি, সেঞ্চুরি শুনেছি, সেন্টটা আবার কি, এটা হচ্ছে পয়সা, মানে বিলিতি হিসেবে মানে বিদেশের হিসেবে একটা পয়সা। আমরা বলি না সেন্ট যদি পয়সা মানে পছন্দ না হয় বা কোনো কাজ যদি পছন্দ না হয় আমি কিন্তু একটা পয়সাও দেবো না, সেটা এখানে বলা হয়েছে। আই উইল নট স্পেন্ড এ সিঙ্গল সেন্ট, আমি কিন্তু একটা পয়সাও দেবো না যদি না আমার সেন্টটা পছন্দ হয়, তোমার পারফিউমের সেন্টটা পছন্দ হয়, ঠিক আছে, এটাই হচ্ছে মেন আইডিয়াটা। নেক্সট, দ্য ফার্মার্স ইউজড টু ড্যাশ সিডস বাই দিস টাইম, ঠিক আছে, তা ফার্মাররা সিড কি করবে, বীজ কি করবে, বপন করবে মানে পুঁতবে, সেটাই হচ্ছে SOW, সো, বীজ বপন করা, সো। নেক্সট, আই টট মাই সন দ্য ড্যাশ ওয়ে টু টাই এ ড্যাশ, আমি আমার ছেলেকে শিখিয়েছিলাম দ্য ড্যাশ ওয়ে, এখানে দুটো আছে, রাইট ওয়ে, রাইট ওয়ে মানে হচ্ছে লেখার পদ্ধতি, রাইট ওয়ে সেটা তো আমরা বলি না লেখার পদ্ধতি, টু ডাই এ ড্যাশ, টাই আমি বললাম টাই, টাই মানে হচ্ছে কোনো কিছু বাঁধা, তা বাঁধা আমরা কি বাঁধি, আমরা নট বাঁধি, নট মানে হচ্ছে গিট্টু, যেটা আমরা বলি না গিট্টু, সেটা হচ্ছে নট। নট কোনটা, এই নট মানে তো তোমরা না মানে কোনো কিছু নয় সেটা তোমরা জানো, মানে কোনো কিছু করা হচ্ছে না, অ্যাডভার্ব তোমরা জানো। নট হচ্ছে ইংরেজি KNOT, নট, এই নট মানে হচ্ছে আমাদের এটাকে আমরা বলে থাকি গিট্টু। তাহলে কোনটা কারেক্ট অপশন হবে, রাইট ওয়ে না রাইট ওয়ে, তাহলে আমি দেখলাম যে অপশান 1ই হবে কারেক্ট অপশান, রাইট ওয়ে মানে সঠিক পদ্ধতিটা শেখালাম, সঠিক পদ্ধতিটা শেখালাম, গিট বাঁধার সঠিক পদ্ধতিটা আমার ছেলেকে আমি শিখিয়েছিলাম। নেক্সট, হি সিজড এ থিফ, একটা চোরকে সে পাকড়াও করলো, আটক করলো, বাই হিজ ড্যাশ অ্যান্ড ফোর্সড হিম টু আনসার। কালার, কালার মানে হচ্ছে রং, কলার, কলার মানে হচ্ছে যে কল করছে তাকে কলার, আর কলার মানে হচ্ছে জামার কলার, এই যে গেঞ্জির কলার জামার কলার। তাহলে এখানে থেকে তোমরা কি বুঝতে পারছো কোনটা কারেক্ট অপশন হবে, অবশ্যই অপশন নাম্বার 4 কলার। হি সিজড এ থিফ বাই হিজ কলার মানে হচ্ছে কলার ধরে, মানে কলার ধরে একটা চোরকে চেপে ধরলেন, বললো এই বল কি চুরি করেছিস, এরকম কোনো কিছু। নেক্সট, ড্যাশ অফ এনিথিং ইজ ডিস্ট্রাকটিভ ইন নেচার, তাহলে এইখানে কোনটা হয়ে যাবে যে কোনো কিছুর ডিস্ট্রাকটিভ মানে ধ্বংসাত্মক রূপ কখন ধারণ করে, যখন কোনো কিছু অতিরিক্ত হয়ে যায়, ঠিক আছে। অ্যাক্সিস মানে অক্ষ আমরা জানি, অ্যাক্সেস মানে অ্যাক্স থেকে অ্যাক্সেস হয়েছে, অক্ষর এখানে কোনো কাজ নেই,
অ্যাক্সেস মানে হচ্ছে কুড়ুল, কুঠার, অনেকগুলো কুঠার, তারও এখানে কোনো কাজ নেই। অ্যাক্সেস মানে হচ্ছে প্রবেশাধিকার, কোনো জায়গায় অ্যাক্সেস পাওয়া, আর এক্সেস মানে হচ্ছে অতিরিক্ত। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন? অপশন 4, এক্সেস অফ এনিথিং ইজ ডিস্ট্রাকটিভ ইন নেচার, এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। নেক্সট, শি হার্ট হার ড্যাশ অ্যান্ড ড্যাশ, ঠিক আছে, হিল, HEEL, হিল আর HEL, আমরা একটা হিল জানি, HILL, হিল মানে হচ্ছে পাহাড়, HEAL, হিল মানে হচ্ছে সারিয়ে তোলা, আর আমরা বলি না হিল তোলা জুতো, হিল তোলা, তাহলে হিল তোলা মানে হচ্ছে গোড়ালি ওঠানো, তাহলে হিল, HELL, তার মানে তার বানানটা হচ্ছে HELL, হিল। তাহলে শি হার্ট হার হিল হ্যান্ড টো, এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন, মানে সে তার গোড়ালি এবং পায়ের পাতা জখম করে ফেলেছে, বা মানে আঘাত লাগিয়ে ফেলেছে তার গোড়ালি এবং পায়ের পাতা। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন? অপশন 1, হিল অ্যান্ড টো, TOE, টো মানে হচ্ছে পায়ের পাতা। নেক্সট, নেহা হ্যাজ ড্যাশ অ্যান্ড ওন্ট কাম টু ওয়ার্ক ফর এ ফিউ ডেজ, তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন? নেহা হ্যাজ ড্যাশ অ্যান্ড ওন্ট কাম টু ওয়ার্ক ফর ফিউ ডেজ, মানে এখানে যে অপশানগুলো রয়েছে তার দেখে মনে হচ্ছে, এটা হচ্ছে নেহার ফ্লু হয়েছে, মানে সর্দি কাশি হয়েছে, তার জন্য সে আসতে পারবে না। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন? FLU, ফ্লু, এটা হয়ে যাবে কারেক্ট অপশন। FLEW, ফ্লু মানে হচ্ছে ফ্লাই থেকে ফ্লু, মানে পালিয়ে গিয়েছিল। নেক্সট, হি রিসিভড এ ড্যাশ ডিউরিং দি সেরিমনি, সেরিমনি হচ্ছে, সেরিমনি কখন হয়? সেরিমনি হচ্ছে অ্যাওয়ার্ড সেরিমনি হতে পারে, যেখানে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেগুলোকে আমরা সেরিমনি বলি, মানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এক কথায়। তা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাধারণত কেউ কী পেয়ে থাকে? মেডেল পেয়ে থাকে, সেখানে মেটাল ধাতুও পায় না, ঠিক আছে, মেডেল মানে অন্য কিছু, মানে মধ্যস্থতা করা, মিটিমাট করা কোনো কিছু। তাহলে অপশন D4 হয়ে যাবে কারেক্ট অপশন, MEDAL, মেডেল। হি রিসিভড এ মেডেল ডিউরিং দ্য সেরিমনি, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সে একটা মেডেল কিন্তু পেল। নেক্সট, আই ড্যাশ দ্য গিফট অফ মাই আন্ট অ্যান্ড শি ড্যাশ মানি ফ্রম মাই ফাদার, তা আমি দেখলাম এখানে দিয়েছে এক্সপেক্টেড আর অ্যাকসেপ্টেড, তিনটে রয়েছে। তাহলে আমি যখন কারো কাছ থেকে গিফট, সেটা কি করছি, ইংলিশে বলি গিফট নেওয়া মানে হচ্ছে অ্যাকসেপ্ট করা, তাহলে অপশন 4 আমি দেখতে পাচ্ছি যে একমাত্র কারেক্ট অপশন, কারণ এখানেই অপশন অ্যাকসেপ্টেড ফার্স্টে রয়েছে না, অপশন 2তেও রয়েছে। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন? তারপরে বলে রয়েছে অ্যান্ড শি ড্যাশ মানি ফ্রম মাই ফাদার, মানে গিফটটা কিনে এনে দিয়েছে এবং তার জন্য আমার বাবার কাছ থেকে টাকা এক্সপেক্ট করছে সে, তাহলে এখানে হয়ে যাবে এক্সপেক্টেড, অপশন 4 হয়ে যাবে কারেক্ট অপশন। তাহলে এক্সপেক্টেড মানি ফ্রম মাই ফাদার, মানে আমার বাবার কাছ থেকে টাকা পয়সা কিছু আশা করছেন গিফটের জন্য, বোঝা গেছে? তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হলো। আশা করি তোমরা যদি ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখে থাকো, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই প্রিপারেশনটা আরেকটু এগিয়ে যাবে। এই প্রশ্নগুলো কিন্তু প্রতিটাই প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, SSC GD এবং PSC ক্লার্কশিপ, মানে প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, এবং আগামী পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন তোমরা দেখতে চলেছো অবশ্যই, তোমাদের মানে এক্সাম হলে অবশ্যই দেখতে পাবে এই ধরনের প্রশ্ন। এই এতগুলো যে শব্দ শেখালাম, এই শব্দগুলোর মধ্যে থেকেই দেখতে পাবে। জাস্ট এই ধরনের তোমরা বাড়িতে প্র্যাকটিস করে যাও, এই ক্লাসটাই আরও ভালো করে বারবার 2-4 বার দেখো, তাহলে কিন্তু অবশ্যই আমি মনে করি তাহলে প্র্যাকটিসে কোনো খামতি থাকবে না। তাহলে চলো আজকে ক্লাস এখানে শেষ করছি। তোমাদের যেরকমটা বলা রয়েছে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমাদের নেক্সট কীরকম ক্লাস দরকার। তাহলে সবাইকে আজকের মতো বিদায়, টাটা, গুড বাই, টেক কেয়ার এবং জয় হিন্দ।